নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য যে প্রকল্প রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের, এই প্রকল্পে এবছর অনলাইন আবেদন শুরু হয়েছে। এই প্রকল্প আপনি কি কি যন্ত্রপাতি কত পার্সেন্ট সাবসিডিতে পাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। আবেদন করার জন্য কৃষি যান্ত্রিকীকরণ 2023-24 এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে এখানে অ্যাপ্লিক্যান্ট সাইন ইন যে অপশন রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে এখানে দেখুন সাবসিডি প্রোডাক্ট লিস্ট, গাইডলাইন্স থেকে শুরু করে সমস্ত কিছু ইউজার ম্যানুয়াল এখানে আপনি পেয়ে যাবেন। এগুলো ডাউনলোড করেও দেখে নিতে পারেন। এবার নতুন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এখানে দেখুন নিউ রেজিস্ট্রেশনের অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। এখানে আপনার যে সমস্ত ফর্মটা ফিল আপ করবেন ক্যাপিটাল লেটারে করবেন। এপিক কার্ডের নাম্বার অর্থাৎ ভোটার আইডি কার্ডের নাম্বার এন্ট্রি করতে হবে, আপনার মোবাইল নাম্বার এন্ট্রি করতে হবে, ইমেল আইডি থাকলে দিতে পারেন অথবা ছেড়েও দিতে পারেন। তারপরে এখানে নেম অফ ফার্মার, এখানে আপনার ফার্মারের নেম অর্থাৎ আপনার নাম দেবেন। তারপরে একটা পাসওয়ার্ড এখানে সেট করতে হবে, সেই পাসওয়ার্ড আরেকবার লিখে এখানে কনফার্ম করবেন। আধার কার্ডের নাম্বার লিখবেন। ক্যাটাগরি অর্থাৎ এসসি এসটি জেনারেল কী রয়েছেন সেটা আপনি এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন। তারপরে জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন। আপনার ফাদার্স বা হাজব্যান্ড নেম এখানে লিখে দেবেন। আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে সাবডিভিশন সিলেক্ট করার অপশন পাবেন, সাবডিভিশন সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে আপনার ব্লক সিলেক্ট করবেন, আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন, মৌজা এখান থেকে। তারপরে আপনার পোস্ট অফিস নাম এবং পিন নাম্বার এখানে এন্ট্রি করবেন। তারপরে এখানে সাইন আপ যে অপশন রয়েছে সাইন আপে ক্লিক করে এগিয়ে যাবেন। তো এখানে সাইন আপে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে ওয়েলকাম ইয়োর সাইন আপ সাকসেসফুল মেসেজ আপনার সামনে শো হবে। এবার সাইন আপ আপনার হয়ে গেল। এবার আপনি লগ ইন করতে পারবেন। লগ ইন করার জন্য এখানে অ্যাপ্লিক্যান্ট সাইন ইন এখানে আপনি ক্লিক করবেন। এবার আপনি এখানে লগ ইন করতে পারবেন। লগ ইন করার জন্য এখানে দেখুন লগ ইনের অপশন রয়েছে, লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। এখানে আপনার ভোটার আইডি কার্ড নাম্বার এন্ট্রি করবেন, পাসওয়ার্ড এখানে এন্ট্রি করবেন। তারপরে এখানে সেশন যেটা 23-24 সেটা আপনি সিলেক্ট করে এখানে লগ ইনে ক্লিক করবেন। তো এখানে আপনার লগ ইন পেজ ওপেন হবে। লগ ইন পেজে আসার পর এখানে দেখবেন অ্যাপ্লাই নাও যে অপশন রয়েছে, অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর এখানে সমস্ত প্রকল্পের নামগুলো আপনার সামনে শো হবে। অ্যাপ্লাই এফ এসএসএম স্কিম, ওটিএস স্কিম, এফ এমবি স্কিম, সিএইচসি স্কিম। এবার আপনি কোন স্কিমে আবেদন করতে চাইছেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এইবার এই যে স্কিমগুলো রয়েছে এর মধ্যে কোন স্কিমে কি মেশিনারি রয়েছে সেগুলো সেই লিস্ট অনুযায়ী আপনার। এবার এখানে আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন, আর আগে যেগুলো আপনি ফিল আপ করে এসেছেন সেগুলো অটোমেটিক এখানে ফিল আপ হয়ে থাকবে। যে সমস্ত জায়গাগুলো ফাঁকা থাকবে সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে। অর্থাৎ আপনার স্বামী বা স্ত্রীর আধার কার্ডের নাম্বার এখানে এন্ট্রি করতে হবে, টাইপ অফ ফার্মার এখানে আপনাকে সিলেক্ট করতে হবে, এবং আপনার কৃষক বন্ধু যদি থাকে তাহলে কৃষক বন্ধু আইডি এখানে অটোমেটিক চলে আসবে, আপনি দেখতে পাবেন। এখান থেকে আপনার আপলোড করতে হবে আধার কার্ড, যেটা সাইজ এখানে বলা হচ্ছে জেপিজি ফরম্যাটে 200 কেবির মধ্যে, এবং ভোটার আইডি কার্ড এখানে আপলোড করতে হবে যেটা 200 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে। এই দুটো ডকুমেন্ট এখানে আপলোড করে দেবেন এবং নিচের দিকে আপনার অ্যাড্রেস এখানে শো হবে যেগুলো আপনি আগেই ফিল আপ করেছেন। তারপরে এখানে আপনার ব্যাংকের সমস্ত ডিটেলস এন্ট্রি করতে হবে, অর্থাৎ আপনার ব্যাংকে কি নাম রয়েছে ব্যাংক অ্যাকাউন্টে, আপনার অ্যাকাউন্ট নাম্বার কত, ব্রাঞ্চ কি রয়েছে, নেম অফ ব্যাংক, তারপরে ব্রাঞ্চ নেম, তারপরে আইএফএসসি কোড, প্যান কার্ড যদি থাকে প্যান নাম্বার আপনি দিতে পারেন, এবং ব্যাংকের ফার্স্ট পেজের জেরক্স বা ফার্স্ট পেজের যে ছবিটা সেটা আপনাকে এখানে আপলোড করতে হবে 200 কেবির মধ্যে। যদি প্যান কার্ড থাকে প্যান কার্ড এখানে আপলোড করতে পারেন, না থাকলে এটা ছেড়েও দিতে পারেন। তারপরে এখানে ল্যান্ডের সমস্ত ডিটেলস, অর্থাৎ আপনার কতটা পরিমাণ ল্যান্ড রয়েছে টোটাল, সেটা আপনাকে এখানে ডেসিমেলে এন্ট্রি করতে হবে। ডেসিমেলে কত হচ্ছে সেটা আপনি এখানে লিখে দেবেন, এবং আপনার যে পর্চাটা সেটা এখানে আপলোড করতে হবে। পর্চাটা আপনি 500 কেবির মধ্যে আপলোড করে দিতে পারবেন। তারপরে এবার আপনি যে প্রোডাক্টটা কিনবেন সেই প্রোডাক্টের ডিটেলস আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। প্রথমত ক্যাটাগরি এখানে সিলেক্ট করতে হবে, তারপরে মেশিনারি নেম এখানে সিলেক্ট করতে হবে, ম্যানুফ্যাকচারার নেম এখানে সিলেক্ট করতে হবে, মডেল নাম্বার এখানে লিখতে হবে, এবং অটোমেটিক এগুলো পরবর্তী যে ঘরগুলো সেগুলো এখানে চলে আসবে, অর্থাৎ কত টাকা দাম এবং কত টাকা সাবসিডি সেগুলো আপনার এখানে চলে আসবে। এইভাবে আপনি এই পেজটা কমপ্লিট করে তারপরে এখানে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করলে এখানে অ্যাপ্লিকেশন আইডি আপনার জেনারেট হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন সাকসেসফুলভাবে সাবমিট হয়েছে সেটা আপনি এখানে দেখতে পাবেন। তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোডের জন্য এখানে ডাউনলোড এফএসএসএম বা আপনি যে প্রকল্পে আবেদন করবেন সেই প্রকল্পে আপনি এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে সেটাকে প্রিন্ট আউট করে নিতে পারবেন। এই ছিল আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল